নমস্কার বন্ধুরা, আমার শুভাক্ষী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আমি আবার চলে এসেছি। সবাইকে জানাই সকাল সকাল সুপ্রভাত। তো আজকে দিনটা ছিল ঈদের দিন, আজকে দিনটা ছিল সোমবার, আর আজকে তো মায়ের ছুটি ছিল। আজকে দেখো কি চলে এসেছিল আমাদের সামনে। তো দেখো আহিলি, মানে আমার মাস্তুতো বোন, ও আমাদেরকে সারপ্রাইজ দিতে চলে এসেছিল। তো দেখো ব্লগটা আমাদের আজকে পুরো। আর এখানে দেখো আদরকে আমি খাইয়ে নিচ্ছিলাম, আর ও এসে যাওয়ার পরে আমরা একটু তিনজনে মিলে ভিডিও করে নিলাম। তো দেখো বন্ধুরা, আদর কিন্তু ফোনটা দেখে কি করছিল, দুষ্টু, দেখেছো তো? তো দেখো, ওকে আমি দুপুরের স্নান খাওয়া করিয়ে আর রেডি করিয়ে রেখে দিয়েছিলাম। তো ও কিন্তু গান শুনছিল, আর বোনও ওর পাশে বসে গান শুনছিল ফোনেতে, মানে ওই যা হয় না বাচ্চাদের গানগুলো শোনা। তো তারপরেতে আমরা কি করলাম সারাদিনটা দেখো। আর মা এখানে রান্না বান্না করে বেশ রেস্ট নিচ্ছিল একটুখানি, কারণ মার শরীরটাও ভালো লাগছিল না। আর মা অনেক কিছু রান্না করেছিল আজকে। তো মা এখানে রান্না করেছিল উচ্ছে আলু ভাতে, মাছের ডিমের বড়া। তো মাছের ডিমের বড়াতে মা দিয়েছিল পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি। আর মায়ের হাতের এই মাছের ডিমের বড়াটা কিন্তু স্পেশালি খুব সুন্দর হয়, তো আমাদের সবার কিন্তু বেশ ভালো লাগে। তো তারপরেতে আমরা চলে যাই মা দুপুরে আর কি রান্না করেছিল। তো মা শেষ পাতে আগে দেখিয়ে নিই, চাটনিটা কিন্তু করেছিল। আর এই গরমের মধ্যে দুপুরে আমের চাটনি কার না ভালো লাগে। আর এখানে দেখো মা পুঁটি মাছের ঝাল করে নিয়েছিল, আলু দিয়ে, টমেটো দিয়ে, সর্ষে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। আহা, লাল লাল ঝাল ঝাল পুঁটি মাছের ঝাল, কি ভালোই না লাগছিল খেতে। খুব সুন্দর হয়েছিল কিন্তু রান্নাগুলো। আর এখানে দেখো ভাতটাও কিন্তু রেডি হয়ে গেছে। আর তারপরেতে মায়ের হাতের তৈরি ডিম পটল, মানে পুরভরা যেমন চিংড়ি মাছে পটলের দোলমা হয়, সেমনি ডিমের দোলমা। তো খেতে খুব সুন্দর হয়েছিল। তো দুপুরে আমাদের খাওয়া দাওয়ার পরে আমরা দেখো বিকেলবেলা বেরিয়ে পড়লাম তিনজনে মিলে একটু আমাদের পাশে মাঠটাতে যাবো বলে ঘুরতে। তো বাড়িতে একদম মন থাকতে চায় না, ওর একদম ভালো লাগে না বাড়িতে, তাই আমরা একটু মাঠেই বেরিয়ে পড়লাম। আর আজকে দেখো মাঠটা কিন্তু একদম ফাঁকা ছিল, কারণ মাঠে আজকে খেলা হচ্ছিল না। আর তোমরা জানোই এইখানেতে আমি তোমাদের সঙ্গে পরে দেখাবো একদিনকার, কারণ এই মাঠেতে ফুটবল খেলা হয়, এই মাঠেতে ক্রিকেট খেলা হয়, প্র্যাকটিস করতে আসে বাইরে থেকে। আর যেহেতু আজকে ঈদের দিনের ছুটি, সেহেতু এখানে আজকে কোনো মাঠে খেলা হচ্ছে না বলেই অনেক ছোট ছোট বেবিরা গেছে এখানে নিজেদের মতন খেলা করতে। আর এখানে দেখো আমি কিন্তু আদরকে খালি পায়েই রেখে দিয়েছিলাম, কারণ মাটির স্পর্শ তো এখন বাচ্চারা পাই না। তো ডাক্তাররা কিন্তু বলে যে মাটির স্পর্শ দিতে। তো এখানে দেখো ও কিন্তু বেশ খালি পায়ে আনন্দ করছিল। আর এই মাঠটা কিন্তু প্রচণ্ড পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন করে রেখে দেয় বলেই আমি ওকে খালি পায়ে ছেড়ে দিয়েছিলাম মাঠে। আর ও দেখো এখানে কিন্তু ক্লাবের মেম্বারদের সঙ্গে বেশ আনন্দ করছিল, কারণ ও সবসময় মাঠে যখনই যায় ওকে কিন্তু সবাই খুব ভালোবাসে। আর ও এখানে আনন্দ করছিল, মাসুতো বোনও ওর সঙ্গে একটুখানি আনন্দ করে নিচ্ছিল। দেখো এখানে ও কিন্তু বেশ আনন্দ পেয়েছে, ওর আনন্দ তো সীমাহীন হয়ে গেছে। তারপরেতে ভাবলাম যে ওকে নিয়ে কোথাও একটা ঘুরতে যাই, কিন্তু কোথায় বা যাব। তো সবটা তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো আদর মাঠে ঘুরে নেওয়ার পরে কোথায় চলে গেছিলো। তো আমরা রেডি হয়ে গেলাম নরেন্দ্রপুর স্মার্ট বাজার যাব বলে, কারণ আদরের তো মন বাড়িতে টেকেই না। আর যেহেতু একটা গুমসুমি গরম পড়েছিল, তো একটু ঘুরেও আসলাম, কারণ বাইরে দেখবে ঘরের থেকে পরিবেশটা ভালোই থাকে, হাওয়াটা সবসময় পাস করে। তো সেহেতু আমরা 7 জনে মিলে চলে গেছিলাম একটু নরেন্দ্রপুর স্মার্ট বাজারে। কেনাকাটা সেরকম কিছু করিনি। আর তো দেখো একটু ঘুরেই নিয়েছিলাম। এখানে গিয়ে আমরা একটু ফুচকা খেলাম, আইসক্রিম খেলাম। তো আমরা দেখো স্মার্ট বাজারে পৌঁছেও গেছি। আর এখানে আদর কিন্তু ওর মশাইয়ের কোলে উঠে বেশ সবটা ঘুরে ঘুরে দেখছিল। আর এখানে আমিও রেডি হয়ে গেছিলাম। তো আমি সেরকম কিছু সাজিনি, কারণ
শরীরটাও ভালো ছিল না, আর তোমাদেরকে ব্লগটা দিতেও একটু দেরি হয়ে গেল কারণ আমার শরীরের জন্য। আর এখানে দেখো আদর মশাইয়ের সঙ্গে মলের ভেতরে ঢুকে পড়লো। তো আমরা সোজা কিন্তু এখান থেকে উঠে পড়লাম একটু লিফটে, আর সেটাতে করে আমরা ওপরে উঠে গেলাম লিফটে করে। আর একটু ট্রেন্সে গেছিলাম, তো সব জায়গায় তো আমি ভিডিওটা করিনি। আর এখানে দেখো তারপরেতে আমরা একটু মলেতে ঘুরে নিলাম। তো মলে ঘুরে নেবার পরে আদর্শনা কিন্তু বেশ চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিল, ওর বেশ ভালো লাগছিল, আর ওর খেলা করতেও বেশ ভালো লাগছিল। এখানে অনেকটা বড় জায়গা ছিল, আর ও শপিং মলে ঘুরতে আসতেও ভীষণ ভালোবাসে। তো দেখো এটা ধরতে যায় তো সেটা ধরতে যায়। আদর তো জানোই, এখন কিন্তু আদর আরও মানে খুব দুষ্টি হয়ে গেছে, কিন্তু একদম কথা শোনে না। আর ওকে তো জানোই সবাই খুব প্যাম্পারিং করে, তো ওকে তো একদম বকি না আমরা কেউ, ওকে সবাই খুব ভালোবাসি কারণ ও তো খুবই ছোট বলো। আর এই সময়টাই ওর এনজয় করার বয়স, ও খুব আনন্দ করে। তবে ওর শরীর কিংবা মন মেজাজ কোনোটাই খারাপ থাকলে আমার কিন্তু একদমই ভালো লাগে না। তো ও যখন ভালো থাকে আমারও বেশ ভালো লাগে, আমার নিজেরও ভালো লাগে। তো দেখো এখানে দিদি ওর হাতটা ধরে রেখে দিয়েছিল, কারণ ও এটা থেকে লাফাচ্ছে, ওটা থেকে ধরতে যাচ্ছে, ওটা ধরতে যাচ্ছে, এটা ধরতে যাচ্ছে, মানে সব কিছুর কলকবজা ওর করা চাই, ও সব কিছুতে ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা চালাতেই হবে আর কি। আর এখানে দেখো কাঁচের বাইরে থেকে যেসব মানে এগুলো ছিল, নাটগুলো ছিল, সেগুলো বারবার ঘুরে ঘুরে দেখছে, তাই ওকে দুজনেই মিলেই ভালো করে ধরে রেখে দিয়েছিল, কারণ বলা যায় না কখন কোনটা সরে গিয়ে ফট করে কি হয়ে যায়। তো দেখো এখানে কিন্তু মাস্তুতো বোন আর আমার ছোট বোন দুজনে মিলেই কিন্তু দাঁড়িয়েছিল। আর আমার ছেলে দেখো মডেলগুলোকে কিন্তু বেশ ভালো মতন করে দেখছিল, ঢুকতেও পারছিল না কিন্তু ভালো মতন করে দেখছিল। এবার দেখবে ও মডেলগুলোকে দেখে কি করে। হ্যাঁ, চোখে মুখে দুষ্টুমিটা কীরকম চলছে দেখো। মাঝে মাঝে কিন্তু ওকে বেশ ভালো মতন করে চটকে দিই, কারণ ওর এই দুষ্টুমিটা আমার বেশ ভালো লাগে। তো দেখো মডেলগুলোকে দেখতে যাচ্ছে, বেশ ভালো করে আপাদ মস্তক দেখে নেবে ওদেরকে। ওর এই মানে ওদেরকে দেখা আর্টটা কিন্তু দারুণ ছিল। ওদেরকে কাছ থেকে দেখতে পাচ্ছে না, মানে নিতে পারছে না বলে ওদেরকে কোথা থেকে নেওয়া যায় সেটাই ও ভাবনা চিন্তা করুন, বেশ ভালোভাবে দেখছে। অনেক লম্বা আপাদ মস্তক পা থেকে মাথা পর্যন্ত দেখছে, ধরতেও চাইছে কিন্তু ধরতে পারছে না। ওর রগরটা কিন্তু আমরা সবাই দেখছিলাম যে কীরকম করে ও। আর এখানে দেখো ও ভালো করে দেখলো, দেখে টেকে নেবার পরে এখন নতুন একটা নাচ শিখেছেন। তো তোমাদেরকে আমি সবটা শেয়ার করব নাচটা পরে একদিন ভিডিও করে। এখন নতুন ধরনের নাচ শিখেছে, নাচটাও ওর বেশ ভালো লাগে করতে। আর এবার দেখো আমরা চলে গেছিলাম স্মার্ট বাজারের ভেতরে। তো স্মার্ট বাজারের ভেতরে গিয়ে আমরা একটুখানি ঘুরে নিচ্ছিলাম যদি কিছু কেনার হয়। তো বোন একটু কিনেছিল এখান থেকে, ওর বান্ধবী বলে দিয়েছিল যে ওকে কি কালারের একটা জামা কিনতে, তো বান্ধবী ওকে টাকাও দিয়ে দিয়েছিল। তো ওই ওকে ভিডিও কলে বান্ধবীকে দেখিয়ে নিয়ে আরও ওটা কিনে নিয়েছিল। আর এখানে দেখো আদর কিন্তু বাস্কেটের ওপরে বসে বেশ এনজয় করছিল। তো দেখো এখানে ও কিন্তু বেশ আনন্দ করে করে যাচ্ছিল। আর এখানে কিন্তু ওর মশাই 3 মাসি মিলে মানে মানে 3 মিমি মিলে ওকে বেশ এনজয় ব্যাপারটা যেটা হয় না ওকে করছিল, আর ও কিন্তু বেশ আনন্দ পাচ্ছিল। তো বন্ধুরা, আমার নতুন নতুন ভিডিও পেতে, আমার আদর্শনার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগগুলো অবশ্যই দেখতে থাকো। তো টাটা বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের একটা ব্লগে।